নমস্কার। রাম রাজত্ব শুরু হয়ে গিয়েছে। রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। হ্যাঁ, যদিও সেই রাম মন্দির এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু উদ্বোধন হয়ে যাবে। শঙ্করাচার্যরা যতই যা খুশি বলুক না কেন, রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাকে ঘিরে গোটা দেশ জুড়ে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা চলছে। উন্মাদনা তৈরি হচ্ছেও, একেবারে হচ্ছে না সেটা নয়। আর সেই কারণেই কিন্তু এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক, সরকারি দপ্তর সমস্ত কিছু ছুটি ঘোষণা করে দেওয়া হচ্ছে। যদিও যদিও হাফ ছুটি ঘোষণা করা হয়েছে, তবে আমাদের রাজ্যে অবশ্য হাফ ছুটি ফুটি বালাই নেই, তেমন কোনো ছুটি ঘোষণা করা হয়নি। উল্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংহতি যাত্রায় পা মেলাবেন, হাঁটবেন, জানিয়ে স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে কটাক্ষ ধেয়ে আসছে। কিন্তু আপনি জানেন কি, বিভিন্ন রাজ্যে অর্থাৎ বিশেষ করে একেবারে এইমস এর মতন হাসপাতাল, সেই হাসপাতালেও ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতেও, এমনকি উড়িষ্যাতেও, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতেও কিন্তু হাফ ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তর। কারণ কারণ রাম রাজত্ব আসতে চলেছে, যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, জাতীয় উৎসবে পরিণত করার চেষ্টা হচ্ছে কি, এই প্রশ্ন জাগতে পারে। আবার যারা হিন্দুত্ববাদী কিংবা যারা এই ধর্ম কর্ম নিয়ে কাজকর্ম করে, তারা তো বলতে পারে, কেন ভাই, পশ্চিমবঙ্গে তো যখন দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, সেগুলো তো ছুটি ঘোষণা করা থাকে, ছুটি তো থাকে, তাহলে এই ক্ষেত্রে অসুবিধা কোথায়? হ্যাঁ, থাকে। এটা চিরাচরিত প্রথা চলে এসছে, উৎসবের মরশুমে ছুটি থাকে, শুধু পশ্চিমবঙ্গে নয়, উৎসবের মরশুমে বিভিন্ন রাজ্যেই ছুটি থাকে। তাহলে কি এই রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশে এটাকে একটা জাতীয় উৎসবের রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে? হচ্ছে বই কি, না হলে আর কেন বলা হবে ঘরে ঘরে প্রদীপ জ্বালুন, 5টা করে না 6টা করে কি 7টা করে, আপনি কটা প্রদীপ জ্বালবেন সেটাও বলে দেওয়া হচ্ছে। আর না হলেই বা গোটা দেশ জুড়ে এমন একটা ভাব তৈরি করা হচ্ছে কেন? আপনার ঘরের দুয়ারে পৌঁছে যাচ্ছে নিমন্ত্রণ পত্র, চাল, প্রসাদী চাল পৌঁছে যাচ্ছে, যদিও মন্দির পুজোই শুরু হয়নি, কিন্তু প্রসাদী চাল পৌঁছে যাচ্ছে। অর্থাৎ গোটা দেশ জুড়ে একটা উৎসবের রূপ দেওয়ার চেষ্টা চলছে। জাতীয় উৎসব হতে চলেছে এই রাম মন্দির উদ্বোধন। ফলত এর থেকে আপনিও রেহাই পাবেন না মশাই, আপনাকেও এই রাম মন্দির উদ্বোধনে সামিল হতে হবে। মন্দিরে মন্দিরে ঘন্টা বাজবে, বাড়িতে বাড়িতে শঙ্খধ্বনি হবে, এলইডি টিভি লাগানো হবে, রাম মন্দির উদ্বোধন হচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছেন উদ্বোধন করতে, রামলালা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, চাক্ষুষ করবেন আপনি, আমি। এটাই তো চাই। কে কোথায় পড়লো, কে হাসপাতালে গিয়ে চিকিৎসা পেল না, ডোন্ট কেয়ার। কি হবে দেখে এসব? আরে একটা দিন যদি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকে, কি অসুবিধা হয়ে যাবে বলুন তো? কয়েক ঘন্টা পরে তো খুলে যাবে। বলা হয়েছে কয়েক ঘন্টা পর থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা আবার স্বাভাবিক হবে। অন্তত চেষ্টা তো করা হবে, ফলত চিকিৎসা মিলবে। ফলত আপনি চিকিৎসা পাবেন না বলে যেটা ভাবছেন, সেটা কিন্তু হবে না, পাবেন, একটু সময় লাগবে। এটা তো হয়েই থাকে। কেন, আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে গিয়ে আপনি দীর্ঘক্ষণ বসে থাকেন না মশাই? বসে তো থাকেন, এই অভিজ্ঞতা আপনার আমার সবার হয়েছে। তো এইমসে গেলেও বসে থাকবেন, সেটা হতে পারে দেশের মধ্যে সর্বোৎকৃষ্ট হাসপাতাল, সেখানেও বসতে হবে। কারণ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে যে। আর এই প্রাণ প্রতিষ্ঠা অবহেলা করলে চলবে না কিন্তু। সাপ, অভিশাপ অনেক কিছু আসতে পারে, ফলত আপনাকেও এতে সামিল হতেই হচ্ছে। হাসপাতাল বন্ধ, স্কুল ছুটি, আর ছুটি পেলে ছেলেমেয়েরা, সত্যি বলছি, আমি যখন স্কুলে পড়তাম তখন যদি এমন একটা দিন পেতাম, এক্সট্রা একটা ছুটি, হোয়াই নট ভাই, আমারও ভালো লাগতো। তো ছেলে মেয়েদের এসব বিষয়ে কোনো অসুবিধে নেই, তারা ছুটি এনজয় করবে। দেখুন তো, শনি রবি আবার যদি সোমবারটা হাফ ছুটি হয়ে যায়, তাতে যদি না যাওয়া হয়, কি বা এসে গেল, কি বা আসে যায় তাতে? সত্যি কি আসে যায়? ভাবুন একবার। দেশের একাধিক হাসপাতাল এবং নামি দামি হাসপাতাল বন্ধ থাকছে কিনা রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে,
সেটা সম্পূর্ণ হয়নি, তবুও উদ্বোধন হচ্ছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তাই হাসপাতালও বন্ধ। আমি মেনে নিলাম মানে সরকারি দপ্তর বন্ধ, ব্যাংক বন্ধ করে দেওয়া হচ্ছে, ছুটি ঘোষণা করা হয়েছে। না, এটা অবশ্যই জোর জবরদস্তি করে যে বন্ধ করে দিয়েছে, ঝাঁপ বন্ধ করছে এমন নয়। পরিস্থিতিটাই এমন তৈরি করা হচ্ছে যাতে বন্ধ হয়ে যাবে। বন্ধ ঘোষণা করার নির্দেশ এসেছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারি দপ্তরে বন্ধ আর কি, বন্ধ নয়, এটা বললে ভুল হবে, ছুটি আর কি, অর্ধ দিবস ছুটি। রাম মন্দিরের উদ্বোধন দেখবেন, আর কয়েক মাস পরে যে ভোট হবে, রাজ্যে রাজ্যে ভোট হবে, কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ পাবেন, ইভিএম পু পা আওয়াজ হবে, আপনি ভোট দেবেন, দেশের সরকার তৈরি করবেন। ফলত এই রাম মন্দির উদ্বোধনেও কিন্তু আপনাকে সামিল থাকতে হবে। আপনি বাড়িতে থাকুন, অফিসে থাকুন, নাই থাকুন, অযোধ্যায় থাকুন, দিল্লিতে থাকুন, কিংবা উড়িষ্যায়, মহারাষ্ট্রে, যেখানেই থাকুন না কেন, এই উদ্বোধন দেশের জাতীয় উৎসব হতে চলেছে। আগামী বছর থেকে প্রত্যেক 22শে জানুয়ারি নতুন উৎসবের দিন, নতুন উৎসব পালিত হবে। হয়তো পরের বছর থেকে পূর্ণ দিবস ছুটি হয়ে যেতে পারে। তারপরে 23শে জানুয়ারি আছে অবশ্য একজন এদেশের এক অভাগা সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যিনি এই দেশে জন্মগ্রহণ করেছিলেন। ভাবুন, তার জন্মদিনে ছুটি নেই কিন্তু দেশে। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি এই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য যে লড়াই করে গিয়েছেন, বিদেশি সেনাদের অর্থাৎ ব্রিটিশদের চোখে চোখ রেখে যিনি কথা বলেছেন, যিনি সেনাবাহিনী গঠন করতে চেয়েছিলেন, সেনাবাহিনী গঠন করেছিলেন, তার নিজস্ব ফোর্স গঠন করেছিলেন, কি না দেশকে স্বাধীন করবেন বলে। আমার আপনার মতন সুখ শান্তিতে চাকরি করে কাটিয়ে দিতে পারতেন তো, তিনিও করেননি। কিন্তু ভাবুন একবার, তার জন্মদিনে গোটা দেশে ছুটি নেই। ছুটির জন্য বহু জায়গা থেকে দরবার করা হয়েছে। ঠিক তার পরের দিনই, অর্থাৎ এই 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার পরের দিনই 23শে জানুয়ারি ছুটি নেই। কিন্তু গোটা দেশে ছুটি ঘোষণা হয় না। ফরওয়ার্ড ব্লক সহ একাধিক সংগঠন, কেন্দ্রীয় সরকার সেই যখন যে ক্ষমতায় ছিল, কংগ্রেস হোক বা বিজেপি বা মিলিঝুলি সরকার, দাবি করা হয়েছে, ছুটি ঘোষণা আজ পর্যন্ত হয়নি। কিন্তু রাম মন্দিরের উদ্বোধনে অর্ধ দিবস ছুটি, গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোতে ছুটি, রাজ্যে রাজ্যে ছুটি। যে রাজ্যে বিজেপি নেই সেখানেও আবেদন করা হয়েছে, কেউ কেউ দিয়েছেন, কেউ কেউ দেননি। রাম রাজ্য একেই বলে। আপনি আনন্দ করুন, রাম মন্দিরের উদ্বোধন দেখুন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ঘরে ঘরে উলুধ্বনি, শঙ্খধ্বনি চলুক, প্রদীপ জ্বালাবেন, কটা জ্বালাবেন বলে দিয়েছেন নেতারা, বলে দিয়েছেন মহাগুণী মহাজন। তো আপনি সেই পথে চলুন, বিরুদ্ধচারণ করবেন না, করা উচিত নয়। জাতীয় উৎসব বলে কথা, হ্যাঁ, জাতীয় উৎসবেই পরিণত হতে চলেছে। সো এনজয় ইট। আর জাতীয় সংহতি মিছিলে হাঁটবেন কি না হাঁটবেন সেটাও আপনার ব্যাপার, আপনি কি চান আপনার ব্যাপার। ইলেকট্রনিক ভোটিং মেশিনে আর কয়েক মাস পরেই ভোট দেবেন, কোনো একটা চিহ্নতে ভোট দেবেন, দিন, কাকে দেবেন সেটাও আপনার ব্যাপার। কিন্তু একটা পার্সপেক্টিভ তৈরি করে দেওয়া হচ্ছে, আপনি সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন, নাকি দাঁড়িয়ে থাকবেন একা পাথরের মতন, বিরুদ্ধাচারণ করবেন, দেখে নিন, ভেবে নিন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।